আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যুক্তরাজ্যের লন্ডন শহর থেকে স্বাগত জানাচ্ছি। আমি আলামিন আজাদ। আজ আমি আমার রাজনৈতিক দর্শন নিয়ে কিছু বলতে চাই। আমি নিজেকে একজন রাজনীতি সচেতন মানুষ হিসেবে মনে করি। যেহেতু ছাত্র জীবনে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোর একটিতে লেখাপড়ার সুযোগ আমার হয়েছিল, তখন থেকেই আমি নিজেকে রাজনৈতিক দীক্ষা, নিজে সরাসরি রাজনীতির সাথে থাকা, স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়ানো, নিজের সব কিছুকে পেছনে ফেলে এবং সর্বোপরি মানুষের প্রতি বিগত স্বৈরাচারী সরকারের যে অন্যায়, জুলুম, অবিচার, তার পক্ষে সোচ্চার থাকা, এটা আমি করে এসেছি। জীবনের একদম শুরুর দিকে যখন রাজনীতি কেবল বুঝতে শিখেছি, তখন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি আমার উপরে ব্যাপক প্রভাব ফেলেছিল। আমি পড়াশোনা করে দেখেছিলাম যে বাংলাদেশকে একটি সত্যিকারের রাষ্ট্র হিসেবে দাঁড় করানো এবং বাংলাদেশের মানুষের প্রকৃত উন্নতি সাধনকল্পে বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে ভূমিকা, আজ পর্যন্ত তার সমসাময়িক কোনো নেতা বাংলাদেশে এখনও আসতে পারে নাই কিংবা তার মতো ভূমিকা রাখতে পারে নাই। বাংলাদেশের দল মত নির্বিশেষে সমস্ত মানুষ তাকে স্মরণ করে। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 3টা জিনিস আমার উপরে খুব দাগ কেটেছিল। 1 নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। 2 নম্বর, সমস্ত রাস্তা 2 ধারে ফলের গাছ লাগাতে হবে। দুর্নীতিমুক্ত, ন্যায় নীতি ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা। যে জাতি তাদের ভাগ্য উন্নয়নের জন্য নিজেরা নিজ হাতে চেষ্টা করে না, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সুদূর প্রসারী বৈদেশিক নীতি ছিল, তার পররাষ্ট্রনীতির কারণে সে ক্ষুদ্র একটা কেবল স্বাধীনতাপ্রাপ্ত একটা দেশের প্রেসিডেন্ট হওয়ার পরেও সার্কের মতো দক্ষিণ এশিয়ার একটা বৃহৎ সংগঠন গড়ে তোলা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশকে উনি একটা পরিচিতির জায়গায় নিয়ে গিয়েছিলেন। তার সেই সুদূর প্রসারী পরিকল্পনা, যেটা আধিপত্যবাদীদের সহ্য না হওয়ার কারণেই তার জীবন দিয়েই তাকে পরিণাম চুকাতে হয়। জীবনের সেকেন্ড ফেজ এখানে এসে আমি বেগম খালেদা জিয়ার শাসন দেখিনি, কিন্তু যেহেতু আমরা যতটুকু সময় রাজনীতি বুঝতে শিখেছি, গোটা সময়ই স্বৈরাচারী শাসন ছিল দেশে, তো আমরা খালেদা জিয়ার দেখেছি আপোষহীন চরিত্রটা। উনি কখনো নিজে এবং নিজের দলকে উনি কখনো দেশের বিরুদ্ধে ব্যবহার করেনি। খালেদা জিয়ার আপোষহীন চরিত্রের প্রধান পয়েন্ট ছিল তিনি মা, মাটি এবং মানুষের প্রশ্নে সর্বসময় আপোষহীন ছিলেন। তিনি কখনো দেশ বিক্রি করার বিনিময়ে নিজের ক্ষমতা আরোহণ এটাকে বড় করে দেখেন নাই এবং তিনি চেয়েছিলেন যে কোনো পরিস্থিতিতে নিজে দেশে থাকা। তো এই যে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার রাজনীতি, এটা আমাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। আমি বিশ্বাস করি বাংলাদেশে এখনও পর্যন্ত তরুণ সমাজের ভিতরে এমন মানুষ খুঁজে পাওয়া যা খুব কঠিন হবে যারা জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়াকে ধারণ করে না। বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানকে ধারণ করা মানে আবার বিএনপি করা না। বিএনপি দল এক জিনিস, আর এই দুই মহান ব্যক্তি বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদের নিজেদেরকে দলমতের অনেক ঊর্ধ্বে তুলেছেন। এজন্য অন্যান্য দলের মানুষও তাদেরকে ধারণ করে, তাদের জন্য দোয়া করে, কারণ তাদের রাজনীতি ছিল দেশের জন্য, তাদের রাজনীতি ছিল মানুষের জন্য। জীবনের এ পর্যায়ে এসে 2025-এ এসে আমরা সাক্ষাৎ পেয়েছি শরীফ ওসমান হাদি। তিনি বাংলাদেশের একজন ক্ষণজন্মা পুরুষ, আমাদের সময়ের নজরুল। শহীদ ওসমান হাদির মৃত্যুটা আমার জীবনকে এত ব্যাপকভাবে প্রভাবিত করেছে যে আমার জীবনের ওই যে কৈশোরে যে রাজনৈতিক দর্শন আমাকে রাজনীতি করতে উৎসাহ জুগিয়েছিল, সেই জিনিসটা আমি 2025-এ এসে শহীদ ওসমান হাদির ভিতরে খুঁজে পেয়েছি। আমিও ওসমান হাদির যে রাজনীতি,
ইনসাফের স্লোগানে যে রাজনীতি, সেখানে আমি তার জীবনের এই 3টা জিনিস খুঁজে পেয়েছি। নাম্বার 1, নিজে খুবই সহজ সরল সাদামাটা জীবনযাপন করা, ফজরের নামাজ পড়া, ফজরের নামাজের পরে মানুষের সাথে মেশা, চায়ের দোকানে গিয়ে সাধারণ মানুষের সাথে মিশে যাওয়া, নিজেকে রাজনৈতিক ভিআইপি মনে না করা। নাম্বার 2, বাংলাদেশের ভিতরে যেসব দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ আমলা যারা বাংলাদেশকে কুরে কুরে খাচ্ছে, তাদের বিরুদ্ধে নিজের প্রতিবাদী কণ্ঠ বজায় রাখা। এবং নাম্বার 3, আধিপত্যবাদ বিরোধী একটা আন্দোলন জারি রাখা। যারা বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে একটা পরাধীনতার শিকলে আবদ্ধ করতে চায়, তার বিরুদ্ধে তার যে সংগ্রাম, তার যে আন্দোলন, এটা জারি রাখা। সব মিলে আমার সেই কৌশলের যে রাজনৈতিক দর্শন ছিল, সেটা আমি এই পর্যায়ে এসে শরীফ ওসমান হাদির ভিতরে দারুণভাবে খুঁজে পেয়েছি। আমি মনে করি আমার রাজনীতি হওয়া উচিত শরীফ ওসমান হাদির যে রাজনীতি। আমি মনে করি বাংলাদেশের মানুষের রাজনীতি হওয়া উচিত শরীফ ওসমান হাদির যে রাজনীতি। নিজে সৎ থাকা, সাদামাটা জীবনযাপন করা, দেশের মানুষের জন্য চিন্তা করা এবং সর্বোচ্চ বাংলাদেশকে গুরুত্ব দিয়ে বাংলাদেশকে যারা পরাধীনতার শিকলে আবদ্ধ করতে চায়, ওই সমস্ত আধিপত্যবাদ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটাই হওয়া উচিত রাজনীতি। আমি 2025-26 এসে সিদ্ধান্ত নিয়েছি আমার রাজনীতি হবে শরীফ ওসমান হাদির রাজনীতি। আমি আমার জীবনের বাকি অংশ আমি শরীফ ওসমান হাদির মতো করে রাজনীতি করতে চাই। আমি আমার জীবনের বাকি অংশ ইনসাফ প্রতিষ্ঠা করার রাজনীতি করতে চাই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই।